সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন বা যাচাইকরণ যে ফর্ম আপনাদেরকে দেওয়া হয়েছে বা আপনারা নিজের পঞ্চায়েত বা বিডিও অফিসে পেয়ে যাবেন। তো আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পেতেন, সেই টাকা পুনরায় আবার পাবেন। তো যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী 1 যে ফর্ম, এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সঙ্গে কয়েকটি ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা করতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা প্রথমেই ফর্মের পেয়ে যাবেন ওপরে সিরিয়াল নাম্বার বা ক্রমিক নম্বর এবং আইডি নাম্বার অর্থাৎ কেবি আইডি নাম্বার। এই সিরিয়াল নাম্বার এবং কেবি আইডি নাম্বার কোথায় পাবেন? দেখুন, সিরিয়াল নাম্বার যেটা রয়েছে এটা আপনাদেরকে কিছু করতে হবে না, এটা যেখানে আপনি জমা করবেন তারাই আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দেবে, অর্থাৎ কত নম্বরে আপনার জমা হলো সেই সিরিয়াল নাম্বার তারা এখানে ক্রমিক নম্বরটি ওরা বসিয়ে দেবে। এই কেবি আইডি নম্বরটি আপনাকে ডাউনলোড করতে হবে। বিভিন্ন সাইবার ক্যাফে যদি আপনি যান তাহলে কিন্তু আপনাকে 10 টাকা বা 20 টাকা দিয়ে আপনাকে কেবি আইডি নাম্বার বার করতে হবে। তবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব মাত্র 1 মিনিটে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু কেবি আইডি নাম্বার বার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার বার করবেন। দর্শক মণ্ডলী, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রত্যেকটি প্রকল্পের সঠিক খবর সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল বা ক্রমে চলে আসবেন, সেখানে কৃষক বন্ধু লিখবেন। কৃষক বন্ধু লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি আপনি পেজ দেখতে পেয়ে যাবেন। এখানে কৃষক বন্ধু সম্পর্কিত একটি আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তার নিচে আপনারা এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অর্থাৎ আপনার তথ্য কিন্তু এই লিঙ্কে রয়েছে। তো এখানে ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে আপনাকে আপনার আইডি নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে প্রথমত আপনাকে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক বা কেবি আইডি হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, এখানে আপনি সিলেক্ট করবেন। তো আমি আধার কার্ডটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনিও আপনার এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন এবং নিচে যে আইডি নাম্বার লক্ষ্য করতে পারছেন, এখানে কিন্তু আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। এখানে যে জায়গাটা লক্ষ্য করতে পারছেন, এখানে আপনি আপনার আইডি নাম্বারটা দিয়ে এখানে আই অ্যাম নট এ রোবট এখানে আপনি ক্লিক করবেন। তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি আইডি নাম্বার বা আধার কার্ডটি দিয়ে দেবেন। আধার কার্ডটি দেওয়ার পরে এখানে আই অ্যাম নট রোবট এখানে বিভিন্ন ফটো আসতে পারে, গাড়ির ফটো আসতে পারে, তারপরে আরও অন্যান্য ফটো আসতে পারে, সেগুলো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই ফটোগুলো চুজ করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পেজ আপনাদের কাছে খুলে চলে আসবে। এখানে আপনি আপনার কেবি আইডি নাম্বার প্রথমে দেখতে পেয়ে যাবেন। এটাই কিন্তু আপনাকে আপনার ফর্মে দিতে হবে। এখানে আধার নাম্বার, আপনার নাম, ডিস্ট্রিক্ট নাম এবং ব্লক নেম এবং গ্রাম পঞ্চায়েত নেম আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। তো এখানে আপনি আপনার কেবি আইডি পেয়ে যাবেন। সেই কেবি আইডিটি আপনি আপনার ফর্মে দিয়ে দেবেন। কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখান থেকে ফ্রিতে একদম কেবি আইডি নাম্বারটি বার করতে পারবেন।